কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান অবস্থায় থাকবে, হাই হুতাশ করবে, একটা নেক আমলের জন্য সন্তান মায়ের কাছে যায় বলবে, মা রে, তুমি না আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলা, ও মা, একটা নেক আমলের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। সেই কিয়ামতের ময়দানে মা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা যাবে একটা নেক আমলের জন্য সন্তানের কাছে যায় বলবে, মা যায় বলবে, সন্তান রে, তোর না কত আদর করে আমি পালছি রে, তোর না 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করছি রে, তুই না আমার দুনিয়াতে মা কয়ে ডাকছিস রে, একটা নেক আমলের জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারতাছি না রে। ও সন্তান, একটা নেক আমল দে, ওই নেক আমলের উসলে আমি জান্নাতে যাব রে। সেই দিন সন্তানও ডাক দিয়ে বলবে, আমার দুনিয়াতে কোনো মা বাবা ছিল না। যেই কঠিন মুসিবতের দিন কেউ কাউরে চিনবে না, সেই দিন আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় যাবে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ইয়া সাহিবাল কোরআন, এ কোরআনের হাফেজ তোমরা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তাইলে আপনি দেখতেন, এই কোরআন যদি পাহাড়ের উপর আমি নাজিল করতাম, ওই পাহাড় আমি আল্লাহ তাআলার ভয়ে, কোরআনের ওজন সে নিতে পারতো না। এই কোরআনের এত ওজন, এত মর্যাদা, এত সম্মান, এই কোরআনকে বহন করার মতো ক্ষমতা পাহাড়ের নাই। আমার আল্লাহ বলেন, ওই কোরআনকে যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর যদি নাজিল করতাম, ওগো নবীজি, আপনি পাহাড়ের দিকে তখন তাকায় দেখতেন, পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন না। এত দামি একটা কোরআন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর নাজিল করে নাই, আল্লাহ তাআলা পাহাড়ের উপর আল্লাহ তাআলা নাজিল করে নাই। আমার আল্লাহ কোনো গাছ গাছলার উপর আল্লাহ তাআলা নাজিল করে নাই। ওরে মুমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মানুষের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কোরআন যেমন দামি জিনিস, এই কোরআন এমন একজন মানবের উপর, এমন একজন মানুষের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, তিনিও দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি দামি, তিনি আর কেউ নন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করছেন। কোরআন যেমন দামি, আমার নবীও তেমন দামি। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআন দামি হওয়ার কারণে পৃথিবীর মধ্যে অনেক কাপড় আছে, আমরা বাড়িতে জামা কাপড় পরি, লুঙ্গি পরি, প্যান্ট পরি, শার্ট পরি। এই প্যান্ট শার্ট গুলা, কাপড় গুলা যদি কারো পায়ে লাগে যায়, ওই প্যান্ট শার্ট মুখে লইয়া চুমা খাই না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যে কাপড় দিয়া কোরআনের গিলাফ বানাইছে, যে কাপড় দিয়া কোরআনটাকে ঢাইকা রাখে, ওই যে আপনাদের বাড়িতে শোকেসের উপরে যে কোরআনটা আছে, আপনার মায়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আপনার বাবাই প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। ওরে আল্লাহর গোলাম, ওই যে কোরআনের উপর যে কাপড় দিয়া গিলাফ বানাইছেন, এটাও তো দুনিয়ার কাপড়ের মতো কাপড়, কিন্তু এই কাপড় কোরআনের সাথে লাগার কারণে কেমন দামি হয়েছে জানেননি? এই কোরআনের গিলাফ যদি কারো পায়ে যদি লাগা যায়, ওই কাপড়টা উঠায় মানুষ মুখে নিয়ে চুমা খায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে বহু কাঠ আছে, এই যে কাঠের চেয়ার আছে, কাঠের খাট বানাইছেন, কাঠের দরজা বানাইছেন, কাঠ দিয়ে কত জিনিস বানাই
বানাইছেন, কত জিনিস বানাইছেন। কাঠের জিনিসগুলা পায়া লাগলে কেউ ওই চেয়ারটাকে চুমা খায় না, ওই খাটটাকে চুমা খায় না। কিন্তু যেই কাঠ দিয়া কোরআন রাখার জন্য রেহাল বানাইছে, এই রেহাল যদি কারো পায়ে যদি লাগে যায়, এই রেহাল যদি কারো পায়ের নিচে যদি পড়ে যায়, রেহালটা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, রেহালটা কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই কাঠের রেহাল, দুনিয়াতে বহুত কাঠের জিনিস আছে, পায়া লাগলে কেউ চুমা খায় না, কিন্তু কাঠের রেহাল কোরআনের সাথে থাকার কারণে পায়া লাগলে মানুষ চুমা খায়। কথা বলেন ঠিক না বেটি? ওরে মুমিন, যদি একটা কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে তার দাম যদি এত বাইরে যায়, পায়ে লাগলে যদি চুমা খায়, একটা কাঠ যদি এত দাম বাইরে যায়, কাঠের রেহাল পায়ে লাগলে যদি চুমা খায়, রে মুমিন, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কোরআনুল কারীমের জ্ঞান যদি আল্লাহ তাআলা কারো সিনার মধ্যে দান করে, কারো কলবের মধ্যে দান করে, আচ্ছা বলুন তো ওই কোরআনওয়ালা মানুষটার দাম কম না বেশি? কেমন বেশি জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রুন কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে কোরআনের জ্ঞান দান করেছি, কোরআনের ইলম দান করেছি, কেমন জানি ওই কোরআনের হাফেজটা রিকশাওয়ালার সন্তান হইতে পারে, কেমন জানি ওই কোরআনের হাফেজ দিনমজুর কৃষকের সন্তান হইতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রুন কাসীরা। আমি আল্লাহ যাকে দয়া করে মায়া করে হাফেজ বানানোর মতো তৌফিক দান করলাম, যার সিনাটাকে আমি আল্লাহ কালামুল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, কবুল করে নিলাম, ওরে দুনিয়ার মুমিন, ওই হাফেজের দাম তোমাদের কাছে না থাকতে পারে রে, কিন্তু কোরআনের জ্ঞান তার সিনার মধ্যে থাকার কারণে পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে, পৃথিবীর মধ্যে যত বরকত আছে, সবচেয়ে বেশি বরকত ওই কোরআনওয়ালার সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা দান করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার কাছে এলাকার একজন মেম্বারের দাম বেশি, এলাকার একজন চেয়ারম্যানের দাম বেশি। কথা বলেন ঠিক না বেটি? বিজি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার এমপি মন্ত্রীর দাম বেশি না। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখছে এবং যে কোরআন শিখায়, কোরআন যে উস্তাদ, কোরআনের যে উস্তাদ, কোরআনের যে শিক্ষক আছে, আর কোরআনের যারা ছাত্র আছে, নবীজি বলেন পৃথিবীর মধ্যে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? আজকে কোরআনের হাফেজ দেখলে মানুষ দাম দেয় না, সম্মান করে না, মানুষ ইজ্জত দেয় না। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজকে সবচেয়ে বেশি সম্মান দান করবে। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জমা করবেন, সমস্ত মানুষকে একত্রিত করবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জমা করবেন। ওরে দুনিয়ার মানুষ, সেই কিয়ামতের ময়দানে এই কোদালিয়ার মানুষরাও থাকবে, সেই কিয়ামতের ময়দানে টাঙ্গাইলবাসীরাও থাকবে, সেই কিয়ামতের ময়দানে বাংলাদেশের মানুষ সকলেই থাকবে, আমেরিকান মানুষ থাকবে, লন্ডনের মানুষ থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষরাও কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকবে। ওরে মুমিন, কিয়ামতের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, এই সূর্যের তাপে মানুষের ঘাম ঝরতে থাকবে। কেমন ঘাম ঝরবে? ঘাম ঝরতে ঝরতে কারো হাঁটু পরিমাণ ঘাম হবে, কারো কোমর পরিমাণ ঘাম হবে, কারো পা পরে, কারো এরকম বুক পরিমাণ ঘাম হবে, কারো গলা পরিমাণ ঘাম হবে, কারো মাথা পরিমাণ ঘাম হবে। এই ঘামের মধ্যে কেউ সাঁতরাইতে থাকবে, সকলে অস্থির হয়ে যাবে, আর সকলে আফসোস করবে, আর না জানি কতক্ষণে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। ঠিক ওই মুহূর্তে যেখানে কোটি কোটি মানুষ
মানুষ সেই কিয়ামতের ময়দানে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আজকে যারা হাতুল জান্নাত মাদ্রাসায় যারা হাফেজ হলো, যাদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো, যারা কোরআনের হাফেজ, যাদের সিনার মধ্যে কোটা 30 পারা কোরআন আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের মধ্যে যখন মানুষরা পেরেশান থাকবে, মানুষ সকলেই যখন ব্যস্ত হয়ে যাবে, এই সকল মানুষদের মধ্য থেকে আমার আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবেন, আমার আল্লাহ তাআলা একটা ডাক দিয়ে বলবেন, ইয়া সাহিবাল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশান অবস্থায় থাকবে, হাই হুতাশ করবে, একটা নেক আমলের জন্য সন্তান মায়ের কাছে যায় বলবে, মা রে তুমি না আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলা, ও মা একটা নেক আমলের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। সেই কিয়ামতের ময়দানে মা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা যাবে একটা নেক আমলের জন্য সন্তানের কাছে যায় বলবে, মা যায় বলবে, সন্তান রে তোর না কত আদর করে আমি পালছি রে, তোর না 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করছি রে, তুই না আমার দুনিয়াতে মা কয়ে ডাকছিস রে, একটা নেক আমলের জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারতাছি না রে, ও সন্তান একটা নেক আমল দে, ওই নেক আমলের উসলে আমি জান্নাতে যাব রে। সেই দিন সন্তান ডাক দিয়ে বলবে, আমার দুনিয়াতে কোনো মা বাবা ছিল না। যেই কঠিন মুসিবতের দিন কেউ কাউরে চিনবে না, সেই দিন আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় যাবে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ইয়া সাহিবাল কুরআন, এ কোরআনের হাফেজ তোমরা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। ও কোরআনওয়ালা তোমরা কোথায়? ওই যে আজকে যারা আপনাদের এই মাদ্রাসার ভিতরে যারা কোরআনের হাফেজ হয়ে যারা পাগড়ি নিচ্ছে, গোটা 30টা পারা কোরআনুল কারীম যারা মুখস্থ করছে, দুনিয়ার ক্ষমতার বলে হাফেজ হইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? টাকা পয়সা দিয়ে হাফেজ হওয়া যায় না। যদি টাকা পয়সা দিয়ে হাফেজ যদি হওয়া যাইতো, বড় বড় কোটিপতিরা টাকার বিনিময়ে কোরআনের হাফেজ হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু না রে না, টাকা পয়সা দিয়ে হাফেজে কোরআন হওয়া যায় না, ক্ষমতার বড়াই দিয়ে হাফেজে কোরআন হওয়া যায় না। আমার আল্লাহ তাআলা যার কলবটাকে কবুল করবে, আমার আল্লাহ তাআলা যার সিনাটাকে কবুল করবে, সেই একমাত্র কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ বলেন না। ওরে মুমিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডাক দিয়ে বলবেন, কোরআনের হাফেজ তোমরা কোথায়? কোরআনওয়ালা তোমরা কোথায়? কোরআনের আলেম তোমরা কোথায় রে? এবার কোরআনের আলেম কোরআনের হাফেজরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে। সাড়া দিয়া যখন হাজিরা দিবে, লাব্বাইক বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআন, তোমরা দুনিয়াতে কত মানুষের সামনে কেরাত পড়ে শোনাইছো, তেলাওয়াত করে শোনাইছো, তারাবির দিন আসলে, রমজান মাস আসলে কত মানুষকে নিয়ে খতম তারাবিতে কোরআন তেলাওয়াত করে শোনাইছো, কত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইলাম, কিন্তু তারপরেও দুনিয়ার মানুষ তোমাদেরকে যথাযথভাবে সম্মান দিতে পারে নাই রে। আমি আল্লাহ আজকে ওয়াদা দিলাম রে, কথা দিলাম রে, তোমাদের সমস্ত হাফেজে কোরআনদেরকে এই হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। সুবহানাল্লাহ বলেন না।